গুঞ্জন থাকলেও সাকিব আল হাসানকে ছাড়াই পাকিস্তান সিরিজ খেলবে বাংলাদেশ। প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত, বিসিএল ফাইনালের পরেই দল ঘোষণা করবে গাজী আশরাফ লিপুর প্যানেল। যে সিরিজে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট, বরং দলের লক্ষ্য এই ফরম্যাটে ছন্দে ফেরা। অবশ্য টাইগারদের করুণ অবস্থা মানতে নারাজ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে ধারাবাহিক ম্যাচের অভাবেই ফলাফল পক্ষে যাচ্ছে না তার দলের। আমরা যে ওডিআই ম্যাচগুলো খেলেছি অনেক গ্যাপে খেলেছি এবং তখন কিন্তু একটা ফোকাস ছিল যে টি-20 খেলাটা নিয়ে, এবং বেশি আমরা টি-20 খেলেছি এবং আমরা যখন ওডিআই খেলেছি অনেক গ্যাপে আমরা খেলেছি। সো ওইভাবে প্ল্যানও করা হয়নি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যেহেতু সামনে ওডিআই অনেক লং টাইমে আমাদের যেতে হবে এবং আমাদের অনেক খেলা আছে, সো আমরা সুন্দর একটা প্ল্যান করতে পারি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। মিরাজের বিশ্বকাপ পরিকল্পনায় ট্রাম্প কার্ড সাকিব আল হাসান। দেশসেরা অলরাউন্ডারকে দলে দেখতে চান এই ক্রিকেটার, আর তার জন্য সংশ্লিষ্ট মহলকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার তাগাদা দিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সাকিব ভাই থাকলে তো একটা ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায় টিম কম্বিনেশন করার ক্ষেত্রে, এবং যেহেতু এটা বোর্ডের সাথে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের ডিসিশন, এর আগে আপনারা শুনেছেন যে সাকিব ভাইয়ের ব্যাপারে সবাই পজিটিভ আছে, বাট আমার কাছে মনে হয় যে যে প্রসেসগুলো আছে সেগুলো যদি সবাই হ্যান্ডেল করতে পারে তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে আয়োজিত বিসিএল এর প্রশংসা করেছেন মিরাজ। যদিও এই টুর্নামেন্টে তারকা খচিত দল নিয়েও ব্যর্থ তার নেতৃত্বাধীন সাউথ জোন। মিরাজের পারফরমেন্সও ছিল হতাশাজনক। বগুড়ার যেখানে খেলা হয়েছে ওখানে 300 রানের স্কোর হয়েছে, বাট আমি অনেক হ্যাপি যে এরকম বড় স্কোর হচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে এবং সবাই একটা কম্পিটিশনের ভিতরে আছে। সো আমার কাছে মনে হয় এরকম যদি কম্পিটিশন থাকে দেশের ক্রিকেট আরও অনেক ডেভেলপ হবে। বিসিএল ফাইনালের পর আরও একটা প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বিসিএল এর পারফরমারদের বিপক্ষে একটা ওয়ানডে খেলবে মেহেদী হাসান মিরাজরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।